فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا হে নবী বলে দেন, যেই বান্দা বান্দি তার রবের সাথে মুলাকাত করতে চায় ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন অবশ্যই আমলে সালেহ করে। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তার রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়। সাবধান। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের ভেতরে আল্লাহ পাক আমলের কথাও বললেন, সতর্কবাণীও দিলেন। হাদিসের মধ্যেও নবী আমলের কথা বলেছেন, তবে বেশি আমল না, অল্প আমল। বেশি আমল আর কথা কম ভাই। এক হাতে তালি বাজে, বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল লাগবে না, অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতেও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, হায়াত আর মউত দিয়া দুনিয়াতে তোমাদের পাঠাইলাম একটা পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমলের পরীক্ষা। কেমনে করবেন? আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? আহসানু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। এজন্যই তো উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দাহারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত রাম কাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারো কি না পারো, কারো
ক্ষতি করা যাবে না। এর নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া।